আমাদের রাজনৈতিক কালচার, এটা কোথা থেকে আমরা নিলাম? দেখুন, গ্রিকরা 4500 বছর আগে সেই বেবিলনে বসে একটা জীবন ব্যবস্থা তৈরি করেছিল। এটা হচ্ছে গণতন্ত্র। প্রায় 4500 বছর আগে এই গ্রিক দর্শন, এই গণতন্ত্র যখন মধ্যযুগে সামন্ত রাজা, ধর্মগুরু, এই যে ত্রিমুখী বুর্জুয়া ধনী শ্রেণী, সামন্ত রাজা শ্রেণী এবং ধর্মগুরুদের ত্রিমুখী সংঘাতের ফলে যে ক্লাস অফ সিভিলাইজেশন, মধ্যযুগীয় বর্বরতা হলো, তখন কিন্তু রাজা অষ্টম হেনরির শাসন আমলে ধর্মনিরপেক্ষ মতবাদ চালু হয়েছে। তারা কিন্তু যেই রসুলের সাহাবীগণ বুকের রক্ত দিয়ে, গাছের লতাপাতা খেয়ে অর্ধ পৃথিবীতে ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন, অর্ধ পৃথিবীতে 12 লক্ষ বর্গ মাইল জাজিরাতুল আরব আল্লাহ দিন প্রতিষ্ঠা করে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই পুরো বেল্ট কিন্তু তারা দখল করে আমাদের উপরে এই জীবন ব্যবস্থাগুলো চাপিয়ে দিয়েছে। এই মানুষের তৈরি জীবন ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারেনি, বরং দুইটি বিশ্বযুদ্ধ করে 14 কোটি বনি আদমকে হত্যা করেছে। বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা এগুলো অবগত। এখন কেন মানুষের তৈরি জীবন মানুষকে শান্তি দিতে ব্যর্থ হলো? কেন? মানুষ যেহেতু দেহ আত্মা দিয়ে তৈরি, এই দেহ আত্মার ব্যালেন্স ঠিক রেখে একটা জীবন ব্যবস্থা কে দিতে পারে? আমাদের বক্তব্য হলো, যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া এটা আর কেউ দিতে পারবেন না। দেহ এবং আত্মার ভারসাম্য ঠিক রেখে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ছাড়া এরকম ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাটা মানুষ দিতে পারবে না। কারণ মানুষের জ্ঞান ক্ষুদ্র, আর একটা মানুষের সীমাবদ্ধতা আছে। মানুষ ভবিষ্যৎ জানে না। আইন রচনা হয় কিন্তু অতীতের জন্য নয়, বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতের জন্য। কিন্তু মানুষ তো জানে না 2 মিনিট পরে কি হবে, তাহলে সে মানুষ কিভাবে আইন রচনা করে? এখানে একটা মানুষের সীমাবদ্ধতা রয়েছে। কারণ সময়ের আবর্তে মানুষ পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, নতুন নতুন সমস্যা আমাদের সামনে আসে। সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনে এমনভাবে নীতিমালাগুলো দিয়েছেন, এখানে বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ আল্লাহ শুধু নীতিমালাগুলো ঠিক করে দিয়েছেন। যেমন পোশাকের একটা নীতিমালা দিয়েছেন যে সতর ঢাকতে হবে। এখন আল্লাহ যদি বলতেন পোশাক হবে পাগড়ি, জোব্বা, তারপরে একটা নির্দিষ্ট পোশাক হবে, তাহলে যেখানে -40 ডিগ্রি তাপমাত্রা সেখানকার মানুষ এই দিনটা পালন করতে পারবে না। এই জন্য আল্লাহ কোনো মানদণ্ড ঠিক করে দেননি যে পোশাকটা এই হবে। আল্লাহ বলছেন সতর ঢাকো। নারীদের পোশাকের ব্যাপারেও, পুরুষের পোশাকের ব্যাপারেও কোরআনে নীতিমালা আছে। এই জন্য কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, সর্বোচ্চ দণ্ড বা সর্বোচ্চ নীতিমালা। এই জন্য এটা সর্বজনীন, স্থানকালের আবর্তে এটা কখনো বাতিলযোগ্য নয়, কিয়ামত পর্যন্ত এটা প্রয়োগযোগ্য, চিরতরুণ চিরনতুন। তো এই জন্য মানুষের তৈরি জীবন ব্যবস্থার আরেকটি ব্যর্থতা হলো মানুষ ভবিষ্যৎ জানে না এবং মানুষের দেহ আত্মার ভারসাম্য ঠিক করে একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করতে পারবে না।